নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আপনাদের জন্য যেই তন্ত্রটা নিয়ে আসলাম, অনেক তো বশীকরণ করলাম, কিন্তু আমি বলেছি বারবার আমার মন্ত্রের যন্ত্রতে সবকিছু থাকবে। ভূত থাকবে, পেট থাকবে, মানুষ থাকবে, আধ্যাত্মিক থাকবে, দশমহাবিদ্যা থাকবে, হনুমান চালিসা থাকবে, গরুর পুরাণ থাকবে, রামায়ণ থাকবে, কত বলবো, বেদ থাকবে। ঠিক এখন যে কথাটা আপনাদের আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনার টেনশন। বর্তমান যুগে কিছু থাকুক বা না থাকুক, দুটো জিনিস কিন্তু দাঁড়িয়ে আছে। একটা রয়েছে অর্থ, আরেক অর্থের মানে কি বলবো, অর্থের আমরা জোগাড় করতে পারছি না। আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে অশান্তি। আর অশান্তির বন্ধু হচ্ছে কে? টেনশন। তাই এই বন্ধু বান্ধবকে ছাড়তে হবে। তাহলে ছাড়তে গেলে আমার কথা যদি আপনি শুনতে চান বা শুনতে পারেন বা শুনবার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি এই অশান্তির হাত থেকে বা টেনশনের হাত থেকে আপনি অনেকটাই মুক্ত হতে পারবেন। আবার এটা মনে করবেন না আমি কখনো স্পষ্ট কথার বাইরে যাই না। আমি কখনোই বলবো না আপনার টোটাল টেনশনটাকে আমি মুক্ত করে দেব, আপনার টোটাল অশান্তিটাকে মুক্ত করে দেব। তার জন্য কিন্তু কাজ করতে হবে। এই যেভাবে বললাম সেইভাবে করলেই সবকিছু হবে না। আমার একদিনে কিন্তু তন্ত্র বা অ্যাস্ট্রোলজি আসেনি, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমে এসছে। তা আপনি একদিনে এগুলো করতে পারেন না। তাই কিছুটা শান্তি এবং অশান্তি আপনি পেতে পারেন। তাই আপনার জীবনে যদি টেনশন থেকে থাকে, আপনার জীবনে যদি অশান্তি থেকে থাকে, আপনার জীবনে যদি ফ্যামিলি কোনো ঝামেলা থেকে থাকে, আমি তাহলে আপনাকে অনেক বড় বড় মন্ত্র দিলে আপনি পারবেন না। আমি আপনাকে যদি কোনো কিছু করতে বলি আপনি পারবেন না। তার কারণ এগুলো করতে গেলে একটা আধ্যাত্মিক চেতনা তৈরি করতে হয়, এগুলো করতে গেলে ধ্যান করতে হয়, এগুলো করতে গেলে ইষ্ট দেবতাকে ডাকতে হয়, এগুলো করতে গেলে মনোসংযোগ করতে হয়, কত বলবো। তাই আমি আজকে যেটা নিয়ে আসলাম, এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার জীবন থেকে অনেকটাই ঝামেলা এবং টেনশন চলে যাবে। তাহলে আপনার কি করতে হবে? আপনার বাড়িতে হয়তো প্রচুর ঝামেলা হচ্ছে, আপনি সেই ঝামেলার থেকে আপনি নিস্তার পাচ্ছেন না, বা ওই ঝামেলার থেকে এমন একটা টেনশন আপনার মাথায় ক্রিয়েট করেছে যে আপনি কোনো কর্মক্ষেত্র গিয়ে আপনি শান্তি পাচ্ছেন না, আপনি রাস্তায় চলতে শান্তি পাচ্ছেন না, আপনি কারোর সাথে কথা বলতে শান্তি পাচ্ছেন না। আমি এই শান্তিটা আপনার কাছে নিয়ে আসব। তারপর পরবর্তীকালে যদি আপনার মনে হয় যে আরো বৃহৎ বৃহৎ কাজ করবেন, তাহলে আপনি আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জানাবার জন্য। তাহলে এই টেনশন এবং অশান্তি, ফ্যামিলি অশান্তির থেকে কি করে বাঁচবেন? সকালবেলা আপনি স্নান করে আসুন, নিজেকে শুদ্ধ তৈরি করুন, করার পর শটাং রান্নাঘরে চলে যান। প্রত্যেকটা ঘরেই মুগ ডাল, মুসুরির ডাল, কলাইর ডাল ইত্যাদি ইত্যাদি ডাল থাকে। আপনি আপনার মুগ ডালের মধ্যে, কৌটোর মধ্যে আপনি হাত দিয়ে এক মুঠ মুগ ডাল তুলে নিন। তুলে নিয়ে আপনার মাথার থেকে পা পর্যন্ত ওই মুঠ মুগ ডাল 3 বার ঘোরান। বোঝাতে পারছি আপনাদের? ওই মুগ ডাল মাথার থেকে পা পর্যন্ত 3 বার ঘোরান। ঘোরাবার পর সেই মুগ ডালটা আপনি সিধে ছাদে চলে যান, যাদের ছাদ নেই রাস্তায় চলে যান। আমার বক্তব্যটা হচ্ছে পাখিদের কাছে চলে যান। সে কাক হতে পারে, কবুতর হতে পারে,
অনেক অনেক রকম পাখি হতে পারে। তাদের আপনাকে 3 বার সেই মুগ ডাল মাথার থেকে পা পর্যন্ত ঘোরাবার পর সেই ডালটা মুগ ডালটা আপনি সেই পাখিদের খাইয়ে দিন। তারপর আমার নাম আপনি স্মরণ করুন আস্তে আস্তে। দেখুন, আপনার করতেই হবে। তখন আপনার ঘর থেকে যে বিশৃঙ্খলা ছিল, যেই অশান্তি ছিল, আর আপনার মাথার মধ্যে যে সুন্দর একটা কুঁড়ের ঘর বানিয়েছিল বা একটা অট্টালিকা বানিয়েছিল, সে হচ্ছে টেনশন। সে বাড়ি ঘর ফেলে চলে যাবে আপনার মাথার থেকে, আর আপনি পাবেন মুক্ত একটা জীবন। যখনই হবে তখনই আপনার এই কাজটা করতে হবে। আপনি মনে করলেন একদিন করলেন তাহলে হয়ে গেল, হলো না। যখনই আপনার সংসারে অশান্তি হবে আর যখনই আপনার মাথার মধ্যে টেনশন আসবে, সেটা সংসারের টেনশন হোক বা আদার্স টেনশন হোক, যখনই আসবে আপনার এই কাজটা করতে হবে। তারপর মিলিয়ে নেবেন মন্ত্রের যন্ত্রের তন্ত্র আপনার জীবনে কেমন কাজ করে। নমস্কার।